ক্যামেরার সামনে যখন এই ছবি, তখন একবার জেলার ছবি দেখাই আপনাদের। নদিয়ার রানাঘাট, সেখানে আশাকর্মীরা যখন আসছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ থেকে বাসে করে আসার সময় রানাঘাটে এইভাবে আটকে দেওয়া হয়েছে জাতীয় সড়কের ওপর আশাকর্মীদের। ছবি রেখেছে আপনাদের সামনে সুজিত মণ্ডল, আমাদের প্রতিনিধি, আরো জানাবেন সুজিত। একদমই দেখো অনুষা, আমরা রয়েছে কিন্তু 12 নম্বর জাতীয় সড়কের একদম পাশে। এটি কিন্তু রানাঘাট থানার অধীনস্থ ঘাটিগাছার পাশেই কিন্তু এই বাসটি মুর্শিদাবাদ থেকে আসছিল এবং সেই সময় কিন্তু মূলত এই আশাকর্মীরা যেটা অভিযোগ করছেন, তারা তাকে স্বাস্থ্য ভবন অভিযানের জন্য তারা বেরিয়েছিলেন। সেই সময় কিন্তু এই বাসটা যখন এই ঘাটিগাছার কাছে আসে, সেই সময় রানাঘাট থানার পুলিশ তারা কিন্তু বাসটিকে আটকায় এবং এখনো তারা কিন্তু এই আটকানো অবস্থাতেই রয়েছে। যদিও বা বেশ কিছুক্ষণ আগে এই আশাকর্মী যারা রয়েছেন তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু যে স্বাস্থ্য ভবন যেতে চাইছিলেন, সেই কারণে কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং এরা যেটা বলছেন যে তাদেরকে কোনো রকম ভাবেই স্বাস্থ্য ভবনে যেতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য ভবনের প্রোগ্রাম কর্মসূচি শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকে রাখা হবে। এবং এরা প্রত্যেকেই এসছেন, এই সমস্ত আশাকর্মীরা। তারা এখানে একজন যারা আছে তাদেরকে শুনবো কি কারণে মূলত আপনি এখানে এসেছেন, কেন? আমরা যাচ্ছিলাম এখন স্বাস্থ্য ভবন, আমাদের দিন দেওয়া ছিল স্বাস্থ্য ভবন যাবো বলে আজকে। তা ওনারা এখানে আমাদেরকে আটকে দেওয়া হলো, মানে পুলিশ প্রশাসন আমাদেরকে প্রথমে নামানোর পরে বলে দিদি এখন একটু দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান, 20 মিনিট দাঁড়ান, এরকম টাইম নিল আমাদের কাছে। ড্রাইভারের চাবি খুলে নিয়েছে এবং ওনার লাইসেন্স সব নিয়ে নিয়েছে, যে আমাদেরকে যেতে দিল না। আমরা যখন 10 মিনিট টাইমের পর আবার বললাম, বড় মেজবাবুকে ডাকলো, উনি তখন আমাদেরকে কিছু ধুমকিও দিলেন। প্রথম দিন প্রায় 2 ঘন্টার উপর হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে হবে আমাদেরকে। আমাদের স্বাস্থ্য ভবন বেরোতে দেবে না, স্বাস্থ্য ভবন আমাদেরকে পৌঁছাতে দেবে না। ওদের নাকি অর্ডার আছে কোনো মুহূর্তে যেন রাস্তা দিতে যেন স্বাস্থ্য ভবন না পৌঁছাতে পারে। আমরা কান্দি ব্লক থেকে আসছি। কতজন আছেন? আমরা এখানে এখন অব্দি আছি 80 জন মতো আছি, আর আমাদের আরো সব অন্য ধারে বেরিয়ে চলে গেছে। আমার সামনে দিয়ে স্কর্পিও গুলো বেরিয়ে গেছে। আমরা চাইছিলাম যে আমরা স্বাস্থ্য ভবনে যাবার জন্য। যাবেন কি আপনারা? হ্যাঁ, 100 বার আমরা 100 যাবো, কিন্তু এনারা যেতে দিচ্ছেন না। এনারা ধাক্কি দিয়ে ওনারা কত ভাষা বলে আমাদেরকে স্যাররা, মানে আরো মহিলা পুলিশ নিয়ে এসে আমাদেরকে কিন্তু ধাক্কিয়ে রাস্তা থেকে নামিয়ে দিল। একদমই তাই। এই আশাকর্মী যারা কিন্তু এখনো আটকে আছেন, যারা এখনো পর্যন্ত যারা যেতে পারছেন না, তারা কিন্তু একটাই যেটা অভিযোগ করছেন যে রানাঘাট থানার পুলিশের তরফ থেকে এই যে বাসে করে তারা যাচ্ছিল, সেই বাসের ড্রাইভারের যে চাবি, সেই চাবিটাকেও আটকে রাখা হয়েছে এবং লাইসেন্সগুলোকে কিন্তু লাইসেন্সটাকে নিয়ে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন। যদিও বা তারা কিন্তু স্পষ্টতই জানাচ্ছেন যতই বাধা বিপত্তি আসুক তারা কিন্তু স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে তারা কিন্তু যাবেন। তো সেই হিসেবে তারা কিন্তু এখনো অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। অনুসয়া, একেবারে অন্ততপক্ষে 80 জন আশাকর্মী এভাবেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন নদিয়া রানাঘাট, সেখানে আশাকর্মীদের আটকে দিয়েছে পুলিশ। অন্যদিকে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিভিন্ন জায়গায় আন্দোলনরত আশাকর্মীদের ধরপাকড় চলছে। শিয়ালদা স্টেশনের বাইরের ছবি রেখেছে আপনাদের সামনে, যেখানে আশাকর্মীরা মিছিল করে এই মুহূর্তে ধর্মতলা উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে আরো একটি মিছিল যেটি হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছিল, একেবারে হাওড়া ব্রিজ পেরিয়ে এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে সেই আশাকর্মীদের মিছিল। ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রতিনিধি সুনীত হালদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, এই মুহূর্তে আমি রয়েছি মহাত্মা গান্ধী রোডে। কিছুক্ষণ আগেই আশা কর্মীরা যারা হাওড়া স্টেশন থেকে বেরিয়েছিলেন, তারা মিছিল করে হাওড়া ব্রিজ ক্রস করে মহাত্মা গান্ধী রোডে ঢুকে গেছে। এই মুহূর্তে কলেজ স্ট্রিটের দিকে মিছিল এগুচ্ছে। যেটা জানা গেছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজের কলকাতা প্রান্তে 2টো ব্যারিকেড করা হয়েছিল। 2টো ব্যারিকেডই আশা কর্মীরা ভেঙে দেয়। সেখানে প্রচুর পুলিশ ছিল এবং পুলিশ বাধা দেয়, কিন্তু পুলিশের বাধা টপকে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আশা কর্মীরা হেঁটে কিন্তু মহাত্মা গান্ধী রোড ধরেছে। তারা কলেজ স্ট্রিট হয়ে তারা স্বাস্থ্য ভবনের দিকে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি, যেভাবেই হোক আজকে তারা স্বাস্থ্য ভবনে পৌঁছাবে এবং তাদের যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবি তাদেরকে নিয়ে তাদেরকে সঙ্গে থাকো। এগিয়ে যাচ্ছিলেন আশাকর্মীরা, এভাবে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ এবং যে ব্যারিকেড টপকে তারা এগিয়ে যেতে শুরু করেন। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। সেই ছবি
ছবি রেখেছে আপনাদের সামনে, যে সময় ব্যারিকেড ভেঙে গিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। হাওড়া স্টেশন থেকে দীর্ঘক্ষণ হাওড়া স্টেশনের মধ্যে তারা ছিলেন, তারা এগিয়ে যেতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের আটকে দেন আশা কর্মীরা। এরপর এই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এগিয়ে যেতে শুরু করেন এবং তারপর কলকাতা পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে গিয়ে চললেন আশা কর্মীরা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কিছুক্ষণ আগে আমরা শিয়ালদা স্টেশনের ছবি দেখেছি, যার শিয়ালদা স্টেশনের বাইরে থেকে আশা কর্মীরা তারা মিছিল করে এগোচ্ছিলেন, গন্তব্য তাদের ধর্মতলা। কোথায় পৌঁছলো মিছিল? দেখা যাচ্ছে যে মৌলালী মোড় এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করে রেখেছেন, ঠিক সার্কেল করে। এই মুহূর্তে মৌলালী যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে আশা কর্মী যারা কয়েক হাজার যারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েছিলেন, যাদের গন্তব্য ধর্মতলা ছিল, তারা কিছুক্ষণ আগেই মৌলালীতে এলেন এবং এইখানে তারা তাদের দাবি দাওয়াকে কেন্দ্র করে প্রথম ব্যারিকেড করলেন। অর্থাৎ এখানে তারা প্রাথমিকভাবে অবস্থান বিক্ষোভ করছেন। কিছুক্ষণের মধ্যে এখানে এই অবস্থান বিক্ষোভ করার পরে তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে ঠিক মিউনিসিপ্যালিটির যে গেট রয়েছে, সেই গেটের ওখানে ব্যারিকেড করা হয়েছে। সেই ব্যারিকেডের ওখানে কিন্তু এই মিছিলকে আটকে দেওয়া হবে, অর্থাৎ ধর্মতলা পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হবে না। তার কারণ একবার যদি তারা ধর্মতলা পৌঁছে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে তারা অবস্থান বিক্ষোভ করলে গোটা শহরের যে যানজট ব্যবস্থা, সেটা পুরোপুরি একেবারে ভারসাম্য হারাবে। ফলত সেই জায়গা থেকে আপাতভাবে আশা কর্মীরা যারা রয়েছেন প্রায় 6 ঘন্টা শিয়ালদাতে অবস্থান বিক্ষোভ, সেখানে তাদেরকে আটকে রাখার পরে 12টা নাগাদ তারা সেখান থেকে বেরোন এবং সেখান থেকে পায়ে হেঁটে মিছিল মৌলালীতে এসে পৌঁছয় এবং সেইখানে একেবারে হিউম্যান সার্কেল করে তারা গোটা যে মৌলালী মোড়, সেটাকে তারা ঘিরে রেখেছেন এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং এইখানে এই অবস্থান বিক্ষোভের ফলে যেটা হচ্ছে, তোমাকে দেখানোর চেষ্টা করবে ক্যামেরার প্রবীরতে, যে প্রবল যানজট ইতিমধ্যে তৈরি হয়েছে। কারণ অফিসের সময় একেবারে শিয়ালদা থেকে অনেকেই যারা বিভিন্ন জায়গাতে যান, সেখানে বা শিয়ালদা স্টেশনের দিকে যান, সেখানে একাধিক হসপিটাল রয়েছে। ফলত এখানে এই অবস্থান বিক্ষোভের ফলে প্রচুর যানজট কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। পুলিশের তরফে সেই যানজট তারা তোলার চেষ্টা করছেন বা এই অবস্থান বিক্ষোভকে তারা সরানোর চেষ্টা করছেন, কিন্তু কয়েক হাজার আশা কর্মীরা তারা কিন্তু ধীরে ধীরে তারা যোগদান করছেন। এই যে মৌলালী মোড়ে দেখতে পাচ্ছেন, এরকম ভাবে হিউম্যান চেইন করে তারা কিন্তু এখানে এই অবস্থান বিক্ষোভ করছেন। এবং যেটা তোমাকে বললাম, যে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন, যদিও ধর্মতলার আগে মিউনিসিপ্যালিটির কাছে তাদেরকে আটকে দেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একেবারে সুকান্ত, মৌলালী মোড় কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে আশা কর্মী তারা একেবারে দাঁড়িয়ে রয়েছেন, মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন তারা ধর্মতলায় যাবেন, সেখানে গিয়ে অবস্থান বিক্ষোভ করবেন, কিন্তু পুলিশের বক্তব্য ধর্মতলার অদূরেই কিন্তু তাদের আটকে দেওয়া হবে। কলকাতামুখী আন্দোলনরত আশা কর্মীদের ধরপাকড় চলছে। সকাল থেকে যে ছবি দেখেছি, ট্রেনে উঠতে তাদের বাধা দেওয়া হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে ট্রেন থেকে। এরপর দীর্ঘক্ষণ ধরে শিয়ালদা স্টেশনে প্রায় 6 ঘন্টা ধরে 13 নম্বর প্ল্যাটফর্মে তারা বসেছিলেন, অবস্থান করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। তারপর এই মুহূর্তে তাদের গন্তব্য ধর্মতলা মৌলালী মোড়ে তারা পৌঁছেছেন। কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে মৌলালী মোড়। সহযোগিতা করবেন আশা করছি এই আন্দোলনের। অন্যদিকে হাওড়া থেকে ধর্মতলার উদ্দেশ্যে আরেকটি মিছিল কিন্তু এগোচ্ছে। আশা কর্মীদের এই মিছিল হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে। এক্ষেত্রেও কিন্তু এই আশা কর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মীরা, কিন্তু আশা কর্মীরা তারা ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে এগিয়ে চলেছেন ধর্মতলার উদ্দেশ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.